আরে 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 মেরাজ পিছনে তাকাও। আচ্ছা আচ্ছা খান খান আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান। এই যে বাইকের সিচুয়েশনটা একটু দেখাই। এই হচ্ছে বাইকের অবস্থা, এই যে সামনের চাকার অবস্থা, এই রাস্তা ভাই। আরে মিরাজ ভরে গেছে। এরকম এক্সট্রিম রাইড আমার মনে হয় আপনারা এই যাবৎকালে দেখছেন বলে আমার মনে হয় না যে এত সুন্দর একটা রাস্তা ঢাকার খুবই নিকটবর্তী একটা এলাকার মধ্যে। এই যে দেখেন আমরা জঙ্গলের রাস্তায় হচ্ছে একটা এন্ট্রি নিছি, তার পাশাপাশি একটু ডানে বামে কর্নারিং, জাস্ট লাগে যে ওয়া। আসসালামু আলাইকুম জিয়ার ভবগুড়েবাসী, কেমন আছেন আপনারা সবাই? অলরেডি আমরা গাজীপুরের খুবই কাছাকাছি। ইন্ট্রোটা দিতেও অনেক দেরি হয়ে গেল কারণ রোডের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য ক্যামেরা অন করতে পারি নাই। যখন আমরা হচ্ছে উত্তরা ক্রস করে ঢুকলাম এর পরবর্তী রাস্তাটা পুরোটাই জ্যাম ছিল, এখন একটু ফাঁকা। তো আমরা আজকে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে কয়েকটা জায়গার মধ্যে। আমরা প্রথমে যাচ্ছি গাজীপুর ভাওয়ালবন যেটা আছে ওইখানে যাব। ওইখানে যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা রিসোর্টে যাব, একটু ডুবুডুবি করব চিন্তা ভাবনা আছে। এরপরে ওই যে ভাইরাল যে বিসমিল্লার হোটেলের কালাভুনা, ওই কালাভুনাটা আমরা টেস্ট করতে যাব। সো দেখতে থাকেন, প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করা হবে। আপাতত হচ্ছে আর কথা বাড়াচ্ছি না। একটি ভুল সারা জীবনের কান্না। আমরা হচ্ছে ফ্লাইওভারটা একটা ভুলের কারণে মিস করছি, ধরতে পারি নাই। এরপরে এখন আমাদের হচ্ছে এই পাশের রোডটা দিয়ে যাওয়া লাগছে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে গাজীপুরের যে রাস্তাটা, সামনে হচ্ছে আমরা কালিয়াকৈরের উদ্দেশ্যে যাচ্ছি। যদি ফ্লাইওভারের রাস্তাটা ধরতে পারতাম তাহলে আমরা এই জ্যামটা থেকে অন্ততপক্ষে একটু হলেও মুক্তি পেতাম। আরে উল্টা অটো রে শালার, কি আরে আল্লাহ আল্লাহ, এটি কোনো কথা ভাই? এটা কি হয় ভাই? আপনিও একটা ক্ষতিগ্রস্ত হইতেন, আমিও হইতাম। এদিক দিয়ে যান, এই পাশ দিয়ে যান না। আমরা রোড চিনতেছি না তো, দেখতেছি, এই জন্য বলছি যে আপনি এই পাশ দিয়ে যান। কোথায়? ওয়াও, এই জায়গাটা খুবই সুন্দর, ভিউটাও সুন্দর এবং এই ব্রিজটাও সুন্দর। আমরা কালিয়াকৈরের পথে আছি, কালিয়াকৈর যাচ্ছি এবং এই ব্রিজটা এত সুন্দর এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। আর সামনে আছে হচ্ছে আমাদের মোরসালিন ভাই, রহমান ভাই, আর একেবারে সামনে যাকে দেখতেছেন ওটা হচ্ছে আমাদের মেরাজ। তা ঢাকা শহরের যে বাজে জ্যাম, ওই যে জ্যামটা আমরা পের হইতে পারছি, এটাই শুক্রিয়া। এখন যেটা আছে এটা মোটামুটি চলনসই। আমরা যাচ্ছি এখন মূলত নুয়াশপল্লির ওইদিকে। আর ওই যে আমার জায়গাটার প্লেসটার নাম এখন মনে নাই, আমি হচ্ছে প্লেসটার নাম জেনে ভিডিওতে আপনাদের নামটা দিয়ে দিচ্ছি। তো ওইখানে দুই পাশ দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর দেখতে জায়গাটা। মাওনা 31 কিলো, ময়মনসিংহ আছে 92 কিলো। আমরা আছি হচ্ছে কালিয়াকৈর চৌরাস্তা। মানে এই পাশের রোডঘাটগুলা আমার খুবই কম চেনা, যার কারণে নামগুলো জিজ্ঞেস করে করে জানতে হয়। চাপায়ের সেতু, এই ব্রিজটাও খুব সুন্দর। চলেন আমরা একটু চাপায়ের সেতুটা উপভোগ করি। এই জায়গাটা হচ্ছে আপনি গাজীপুর কালিয়াকৈর চৌরাস্তা পার হওয়ার পরেই সোজা একটা রাস্তা বের হয়েছে, ফুলবাড়িয়া রোডে যে রাস্তাটা, ওই রাস্তাতে আমরা ঢুকছি। এবং এই জায়গাটা আসলেই খুবই অসাধারণ, অস্থির একটা ভিউ, অস্থির একটা ভিউ, মানে খুবই ভালো লাগলো। আমার ক্যামেরাটা চালু করতে করতে দেরি হয়ে গেছে, আমি নিজেও বুঝিনি যে এত সুন্দর একটা ভিউ পাবো। ওয়াও, দারুণ একটা রাস্তায় আমরা ঢুকে গেছি। একটু আপ হিল ডাউন হিল আছে হালকা পাতলা, তার পাশাপাশি একটু ডানে বামে কর্নারিং। তো এনজয়েবল, রাস্তাটা আসলে এনজয়েবল। অনেক দূর কষ্ট করে আসছি। কার্পেটিংটা ভালো, কার্পেটিং ভালো হওয়ার ফলে আপনার চাকায় যখন রাস্তার সাথে হচ্ছে ভালো গ্রিপ পাবেন, তখন আপনি বাইক চালিয়েও মজা পাবেন, কর্নারিং করে মজা পাবেন এবং একটা অদ্ভুত একটা ফিল পাবেন। আলটিমেটলি চাকা রোডের কম্বিনেশনটা যখন একদম ফিটফাট হয়ে যায় তখন জাস্ট লাগে যে ওয়াও, একটা কোথাও আমরা চলে আসছি। বান্দরবনে যাওয়ার সময় আপনারা দেখবেন যে বান্দরবনে ঢোকার প্রাথমিক যে রাস্তাগুলো থাকে না, ওই রাস্তাগুলো একেবারে সেম। আমার মনে হচ্ছে যে আমি বান্দরবনেই যাচ্ছি এবং বান্দরবন শহরে ঢোকার আগে যে রাস্তাগুলো আমরা পাই, ও ম্যান, সেম ওই রকমই রাস্তা লাগতেছে। এবং হাতের ডানে যেই বিলগুলো দেখা যাচ্ছে,
এবং হাতের ডানে এবং হাতের বামে যে বিলগুলো দেখা যাচ্ছে এই বিলগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর লাল শাপলা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় কি, আপনি যখন একটা জায়গায় রাইড করবেন এবং আপনি যখন এনজয় করবেন তখন আপনার কাছে সব কিছুই ভালো লাগবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই যে দেখেন আমরা জঙ্গলের রাস্তায় হচ্ছে একটা এন্ট্রি নিছি, মানে আপনারা জাস্ট দেখেন যে এত সুন্দর রাস্তা, মানে খুবই ভালো লাগতেছে। ওয়াও, চারিপাশে জঙ্গল। আপনার এখানে কিন্তু চাইলে আপনি কোনো একটা ওই যে জঙ্গলে যে সিনারি টিনারি করে না, ভূতের টুতের এরকম জিনিস আপনারা চাইলে এখানে করতে পারবেন। তো মন চাইতেছে না যে আমি কোনো কথা বলে আমি চুপচাপ, আচ্ছা ঠিক আছে চলেন আমরা একটু চুপচাপ জঙ্গলটা দাঁড়াই এই জায়গায়। জাস্ট লুক এট দ্য ভিউ। চারিপাশে হচ্ছে জঙ্গল এবং মাঝখান দিয়ে হচ্ছে ধান ক্ষেত দেখতেছি এবং হচ্ছে অস্থির, খুবই সুন্দর। আর আমাদের সাথে এই যে একজন লোক আসছে, উনি গাজীপুরেরই বাসিন্দা, তো ওনাকে রাস্তার মধ্যে ভাই পাইছে, ট্রিপে নিয়ে আসছে। মেরাজ, এখন প্ল্যান কি বলো তো? প্ল্যান ভাই আমরা রিসোর্টে যাই। মেরাজ হলো ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়। সিঙ্গেল মিরাজ, সিঙ্গেল নাকি? প্ল্যানটা কি বলতে পারতেছো না? সিঙ্গেল মিরাজ, মেরাজ তো সিঙ্গেল, এসি সারা। আমরা এখন যাব যে রাজুকে বেচবো, আমরা টাকাতে সুইমিং করবো। যে দেখেন এটা হচ্ছে দেখতে কিন্তু মানুষের মতো লাগে, কিন্তু মানুষ না, কিন্তু আর আপনি ভিডিও বান্দর। নিলেন নাকি? এখন আমরা হচ্ছে এখানে একটু ছবি টবি তুললাম এবং এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করলাম। এখন চলে যাবো হচ্ছে আমরা নাস্তা খাওয়ার জন্য। রাইড শেষে এইখানে কিভাবে আসছি বা কতটুকু কিভাবে আসা লাগে সব কিছু বিস্তারিত বলে দিব। একটু দেখাইতে বাধ্য হই, আপনারা জাস্ট দেখেন যে এত সুন্দর একটা রাস্তা, ঢাকার খুবই নিকটবর্তী একটা এলাকার মধ্যে, এত সুন্দর, মানে মনটা জুড়ায় যেতেছে। অনেক নানান চড়াই উতরাই পেরোনোর পরে যে আমরা হচ্ছে অবশেষে নাস্তা পাইছি, ঠিক আছে, নাস্তা খাইতেছি, মানে নাস্তা টাস্তা খাওয়ার পরে হচ্ছে যাবো। এই চায়ের দোকানগুলো খুব মিস করি, গ্রামের চায়ের দোকানগুলো। এই পাশে চা বিক্রি করতেছে আর ভেতরে একটা টিভি চলে, সবাই মিলে একসাথে হচ্ছে টিভির মধ্যে কোনো মুভি সিনেমা দেখে এবং মানে পরিবেশটা অন্যরকম। এই জায়গায় রাস্তার যে অবস্থা, যাওয়াটা একটু ডিফিকাল্টি মনে হচ্ছে। আপনারা দেখতেছেন যে অলরেডি চাকল অর্ধেক মানে ভেতরে। হে রে, আসলে আমরা তো এদিক দিয়ে তো জুতা লয়ে যাওয়ার একটা না, আমি সাইড দিয়ে যাইগা। আরে উঠা লইলে আরো ঝামেলা আছে। আরে মিরাজ বইরা গেছে। আরে যাক, আমরা একটা ভিডিও লই, পড়ার ভিডিও। ওই যে অবস্থা খুবই খারাপ, রাস্তার অবস্থা খুবই খারাপ। এদিকে রাস্তাটা মোটামুটি চলে রে ভাই। দেখছেন কি পরিমাণ জঙ্গল, কি পরিমাণ এরকম এক্সট্রিম রাইড আমার মনে হয় আপনারা এই যাবৎকালে দেখছেন বলে আমার মনে হয় না। উফ, ফাইনালি রাস্তায় উঠতেছে। ওই যে মেরাজ ওইখানে ব্যাট বাস খেয়ে গেছে, এখন সহি সালামতে উঠতে পারাটাই বুঝছি। আমি অলরেডি খেয়ে গেলাম, ডাইব পেয়ে গেছে, তো ডাইব পেয়ে গেছে। ধরো টান ধরো, গেছে খারাপ। আরেকবার লাস্ট। এই হচ্ছে রাস্তার অবস্থা, অস্থির। চলেন আমরা আগাই। আবার বৃষ্টিও নামছে, ঠিক আছে। এই যে এখানে দেখা যায় কত সুন্দর দুবরা, বাট এই জায়গাতে এত পরিমাণ নরম মাটি এবং পানি, বৃষ্টি পড়তেছে,
তার মধ্যে পিছলা রাস্তা। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion. এই কাটা আছে, এই গাছে কাটা আছে কিন্তু। ওরে ওরে, আরে হন্দাও তো ভালো রাস্তায় আছিল। আর জায়গা আইসে আইসে শেট, এ ভাই কাটা আছে রে ভাই। আরে 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 মেরা পিছনে তাকাও। আরে পিছনে দুইজনই পড়ছি, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। দুইটা বাইকেরই ভরপুর অবস্থা। হ্যাঁ হ্যাঁ, অস্থির অবস্থা। এই ভাই আহেন একটু এদিকে আহেন। ভাই আমার মনে হয় তেল তুল পরে যেতেছে, ধরেন কেমনে ধরবেন? না না লাগবো না, বস বস সাবধান দিন না, ছাড়েন। হ্যাঁ হে কান্দেন কান্দেন, হ্যাঁ ওই উপরে উঠেই তুই। এদিক দিয়ে টান দিয়ে দিব। কারণ আমি উঠি, উঠে টানতে পারবেন। আস্তে পড়মু পড়মু। এইদিকে একটু উঠাই তুইব, টান্দা উঠাইতে পারবা? বাস বাস হয়েছে। কার? মানে যে জায়গাটায় ফার্স্টে পড়লাম না, ওই জায়গাটা। আরে রিক্সা তো 3 চাক্কা ভাই। হে মরণ লাগতেছে বুঝছো, পানিও তো নেই যে পানি খাবো। এই রাস্তা ভাই আমাদের এক একজনের একদম মানে দুর্বিষহ অবস্থা। ঠিক আছে, এই যে প্যান্ট ট্যান্টের অবস্থা দেখেন। মোনিকা 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 মোনিকা, তো অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে বাইকের সিচুয়েশনটা একটু দেখাই। বাইকের অবস্থা, এই যে সামনের চাকার অবস্থা, হ্যাঁ জুতাগুলোর অবস্থা নাই। আর এই হচ্ছে রাস্তা, অবস্থা খুবই ভয়াবহ। হে মিরাজও বাড়ে পড়ছে। আমাকে ব্যাক করা উচিত, রাস্তায় তো অনেক। আমার শৈলী চলতেছে না।
কিসের তিন্দু আর কিসের থামসি, অনলি রিয়েল। চলেন গাড়ি কি নিউ আরে হে তো বর্দিয়া বাইকে উঠতেছে। আচ্ছা আচ্ছা খারান খারান আস্তে আস্তে। বসো বসো বসো। অ্যাডভেঞ্চার কে জানি কইছিল। এটা তো আগে আমরা আসছিলাম ভালো ছিল। গাড়ি কিন্তু কেদায় ঢুকে যেতেছে আর। হ্যাঁ মেরা ওদিক দিয়ে গেলে হ্যাঁ ওদিক দিয়ে চলো যাও টানো না, আমি ব্রেক ধরছি। ভাই আপনার মতো ভাই আমি এদিক দিয়ে ঠেলি, আপনি দুদিন হ্যান্ডেল ধরেন, একদম বাম্পার ধরেন। পিছনে একজন থাকো না, ধরছি ব্রেক ধরে একজন। আমি তো এখানে খারাইতে পারতাছি না, এই জায়গাটা খারানের মতোই আইতাছি খারান। কি করবো কোন ব্রেক ধরেন না। আইসু নিতে ধরো ধর কাইতে হয়ে যাবো কিন্তু টাকা দেন নেই। লাইফে সেকেন্ড টাইম যদি কখনো সুযোগ হয়, মানে আমার কেউ যদি 5 লাখ টাকা অফার করে, আমি এই রাস্তায় আর কোনো দিন আসবো না। রাস্তাটা ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে এটা জানি না। তিনটা বাইকই সাফার করতেছে। এই যে একটা বাইক, ওই যে একটা বাইক, আর পেছনে আরেকটা আছে হর্নেট, ওইটা তো এখন আসতেই পারতেছে না। মানে ভাষায় প্রকাশ করার মতো না। যেই জলি মাইন্ডে ভেবেছিলাম, তবে এটা একটা এক্সট্রিম রাইড। যেভাবে হোক রাস্তা তো পার করবই। লেটস সি কী অবস্থা হয়। খালান খেয়াল রাখেন ভাই। ওকে স্ট্যান্ড ফলন। অবশেষে দোকান খুঁজে পাইছি ওয়াশের। প্রতিটা বাইক ওয়াশ হইতেছে, ঠিক আছে। এক একটা বাইকের দুর্বিষহ অবস্থা। আপনারা ভিডিওতে দেখছেন যে যেই পরিমাণ কষ্ট করে আমাদের বাইকগুলো নিয়ে আসছে, আর যে অবস্থা ছিল একটু আগে দেখছেন। এখন বাইকগুলো একদম সুন্দরভাবে ওয়াশ করছি, বাট এরকম জায়গায় যে একটা এর মধ্যে বাইক ওয়াশের একটা জায়গা পাবো এটা কখনো ভাবি নাই। লোকেশনটা এই যে এখানে দেওয়া আছে, শিকদার হাউস, আবুল মার্কেট, হোতাপাড়া টু ফুলবাড়িয়া রোড, কালিয়াকোর, গাজীপুর। এই এরিয়ার মধ্যে আসলে বাইক রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ভাই আছে, তো উনি হচ্ছে এখান থেকে এই সার্ভিসটা বা সাপোর্টটা আমাদেরকে দিয়ে দিবে যে কোনো বাইকারের জন্য। আর এত সুন্দরভাবে বাইকগুলো ওয়াশ করছে, মানে 2-3টা বাইকে মনে হয় 2 ঘন্টার মতো সময় নিছে শুধু ওয়াশ করার জন্য। তো ভাইজান থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসবেন, ধন্যবাদ। বাইকার কমিউনিটিতে যারা আছেন অবশ্যই আমাদের কাছে আসবেন, আমাদের থেকে সার্ভিস নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অবশেষে বাইক ওয়াশ কমপ্লিট করলাম। এখন আমরা যাচ্ছি বিসমিল্লার কালাভুনা খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ ভাই। এই দোকানটা আমাদের ভালো সার্ভিস দিছে। অনেক কষ্টের পরে, অনেক দুর্দশা কাটিয়ে আপনারা ভিডিওর মধ্যে দেখছেন কি সিচুয়েশনগুলো গেছে। বাইকটাকে সুন্দরভাবে ওয়াশ করে এখন আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটা রিসোর্টে সুইমিং পুলে একটু ডুবডুবি করব, বাট আনফর্চুনেটলি সময় স্বল্পতার কারণে জিনিসটার হয়ে উঠলো না। এখন চলে যাচ্ছি সোজা ভাইরাল যেই কালাভুনা আছে, বিসমিল্লার কালাভুনা, সেটা খাওয়ার জন্য। মিক্সারের অবস্থা দেখেন, ও ম্যান, অস্থির অস্থির সেইভাবে চালাইতেছে। আটঘাট খুলে সেই একটা অবস্থা। ওয়াও, সামনের ব্রিজটা অসাধারণ, অস্থির একটা ব্রিজ, এবং দুই পাশের
ভিউটা খুবই সুন্দর। ও সেই ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ, মনটা জোড়ানোর মতো। এই হচ্ছে সেই বিসমিল্লাহ রেস্টুরেন্ট, যেটার জন্য এত চড়াই উতরাই পেরিয়ে হচ্ছে আমরা আসলাম। সো দেখি যাই, যে একটু খাওয়া দাওয়া করি। এই হচ্ছে খাবার দাবারের আয়োজন। এখানে হচ্ছে ভাত, ভাজি, ভর্তা এবং কাঙ্ক্ষিত কালাভুনা। এই কালাভুনা খাওয়ার জন্য আজকে যেই সিন হইল, এটা একদম মেমোরেবল। এখন একটু এই বিখ্যাত যে কালাভুনা আছে, এই কালাভুনা দিয়ে আর একটু ঝোল নিয়ে একটু খাই, দেখি কেমন লাগে। একদম অথেন্টিক কালাভুনা। ভাই, কালাভুনার টেস্ট কেমন লাগছে? সলিড রিভিউ দিবেন। 10/8 সাত ভাই কত? সাত ভাই 7। ভাবছিলাম 8 দিব, কিন্তু ভাই পরে শেষে আর ভালো লাগে নিবে। না, আমার কাছেও আর কি ওইরকমই লাগছে। 6.5 or 7 সর্বোচ্চ, এর বেশি না আসলে। আপনার হচ্ছে ঢাকা থেকে এসে খাওয়ার মতো ব্যাপার না। গরুর মাংস, আলুর ভর্তা, সাথে করলা ভাজি, না প্যাকেজ যেটা আছে, শোনেন, সাশ্রয় প্যাকেজ। খাওয়া দাওয়া শেষ করলাম, আর আপনারা হচ্ছে মোটামুটি এই যাত্রার সব কিছু দেখে ফেলছেন এবং শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। খাওয়া দাওয়া করে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। তো সব কিছু মিলিয়ে আসলে আর শরীর সাপোর্ট দিচ্ছে না। তো আমরা এখানে ব্লগটা শেষ করব। আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, এক্সট্রিম যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। মিস্টার ভবগুরের সাথে থাকার জন্য ধন্যবাদ।